এটা সরকারেরই তো কোনো কাজ হচ্ছে না বলে তাই সরকারের কাজ করছে না করছে না। হ্যাঁ, সরকারের গাফিলতি না থাকলে এতদিন হয় না, সবটাই হয়ে গেছে, এইটুকুই পড়ে আছে। এই দীর্ঘদিন ঝুলি রেখেছে, কাজটা করছে না। ওর ইচ্ছা করলে করতে পারতো অনেকদিন আগে, কিন্তু এটা করছে না। তো পার্টির ব্যাপার পুরোটাই। নমস্কার, আমি শুভ। নমস্কার দর্শক, আমি দেবাশিস। আমরা আছি বেলেঘাটা চিংড়িঘাটার যে মেট্রো কাজ বন্ধ হয়ে পড়েছে সেই জায়গা। তো আমরা বেশ কিছু মানুষকে জিজ্ঞাসা করছি এই মেট্রোর কাজ সব ক্লিন চিট পাওয়া থাকা সত্ত্বেও, সরকারি অনুমোদন, কোর্টের অনুমোদন থাকার পরেও কেন এই কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এটা কি ব্যর্থতা রাজ্য সরকারের নাকি অন্য কোনো কিছু, সেটাই জানার জন্য আমরা জিজ্ঞাসা করছি। বেশ কিছু মানুষের সঙ্গে এই বিষয়ে কথা বলবো, কি রায় দিচ্ছে সাধারণ মানুষ সেটাই আপনাদেরকে তুলে ধরো। এই যে মেট্রোর কাজটা বছরকে বছর বন্ধ হয়ে পড়ে আছে কোর্টের রায় দেওয়া সত্ত্বেও, আপনারা কি চাও এই মেট্রো কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ? মেট্রোর কাজ হলে তো সবার ভালো হয়। মেট্রো কাজ হলে আমাদের অনেক সুবিধা হয়, কারণ এখান থেকে যাওয়া আসা বাসেরও অনেক সমস্যা হয়। এর জন্য কি জামজাট হচ্ছে? অবশ্যই জামজাট তো অনেক হচ্ছে এখানে, কিন্তু কী করবো বলুন, না হলে এখানে কাজ অনেক দিন তো পড়ে আছে, হচ্ছে না। কতদিন ধরে পড়ে আছে তাও? অনেক দিন পড়ে আছে দাদা, কী বলবো বলুন তো। আমরাও তো এখানে আছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু দেখছি সবসময় এরকম পড়ে আছে। তো কী এর জন্য কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে? ওটা বলতে পারবো না দাদা, কী বলতে, সরকারের ওপরে এটা আছে। তবে মেট্রোর কাজটা হয়ে গেলে সবার অনেক সুবিধা হবে, এটাই আর কি। নমস্কার, বলছি এই যে আমরা দেখেছি এই যে চিংড়িঘাটা বেলেঘাটা চিংড়িঘাটার যে প্রধান মেট্রোর কাজটা আমরা দেখে এসেছি, একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে, প্রায় বহু বছর কেটে গেছে, ঠিক এরকমই আছে। এই নিয়ে অনেক কেস কাচারি হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, সব কিছু এনওসি থাকা সত্ত্বেও এই কাজ বন্ধ হয়ে আছে। এই কাজটা কি সাধারণ মানুষ চায় না? একদম চায়। এটার জন্য এটা হলে তো অনেকটাই উপকার হবে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে রাজারহাট বাইপাসের যানজটটা কমে যাবে এবং আমরাও চাই এটা হোক। আমরা বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে যে এই মেট্রো চালু হয়ে যাওয়ার পরে আমাদের হাওড়া ব্রিজ জাম, এখানে সামনে সিগন্যালের জাম, এইসব জামগুলো তো আমাদের উপকার পাবে। একদম একদম পুরোটাই উপকার পাবো। বিশেষ করে আমাদের অঞ্চল সুকান্তনগর অঞ্চলের যে জ্যামটা সেটা তো থাকবেই না, এবং আমাদের যাতায়াত বিশেষ করে হাওড়া বা গড়িয়া যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। তো আপনারা চাইছেন যে এই মেট্রো কাজ যত তাড়াতাড়ি হবে ততই আমাদের খুশি। দিদি, আমরা দেখছি এই যে চিংড়িঘাটার যে মেট্রো বছরকে বছর ধরে এইভাবে পড়ে আছে, আপনারা কি চান এই মেট্রো কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ? হ্যাঁ, এটা হলে তো ভালো হয়, আমাদের সুবিধা আসা যাওয়ার জন্য। মানে সবসময় কি জ্যাম হয় এই মেট্রোর জন্য? হ্যাঁ, ভীষণই জ্যাম হয়। কতদিন ধরে পড়ে আছে এরকম আপনাদের দেখছেন? ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ অনেক দিন ধরে প্রায় বন্ধ এটা। কিন্তু বন্ধ হয়ে আছে কেন? হতে পারে সরকারের জন্য, সেটা সরকারেরই তো কোনো কাজ হচ্ছে না বলে তাই সরকারের কাজ করছে না? করছে না। হ্যাঁ, সরকারের জন্য এরকম হয়ে যায়। হ্যাঁ, নাহলে কাজ যদি করতো তাহলে তো হতো কাজগুলো ঠিকঠাক। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তো রায় দিয়ে দিয়েছে এই মেট্রো হওয়ার জন্য। হচ্ছে না এখন, তো আমরা কি করে বলবো বলুন? তার মানে সরকার নিজে থেকে করেনি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাই আছে বলেই তো মনে হচ্ছে। আপনারা চান এটা তাড়াতাড়ি? হ্যাঁ, এটা তাড়াতাড়ি হলে আমাদের আমজনতার জন্য খুবই ভালো। সবকিছু এনওসি পাওয়া গেছে, তারপরেও বন্ধ আছে। একটা মেট্রো যুগের পর যুগ ধরে সেটাই তো, কত মানুষের কষ্ট হচ্ছে। এই মেট্রো নিয়ে সরকারকে কি বার্তা দেবেন? বল বাবা। এটাই বলবো যে একটু করে দিলে সুবিধা, সবারই সুবিধা আসা যাওয়া। নমস্কার দিদি, আমরা দেখছি এই যে বেলেঘাটা চিংড়িঘাটার মেট্রোর কাজটা বহু বছর ধরে এরকম পড়ে আছে। তো এইটা হলে কি সাধারণ মানুষের উপকার হবে না? এত যানজট, এর জন্যই তো মেট্রো কাজটা চালু করা হয়েছিল, কিন্তু সেটা দেখছি এখনো বন্ধ হয়ে পড়ে আছে। এইটা হলে তো খুব ভালো হয়, আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াত করতে। খুব মেট্রোটা হলে আমাদের খুবই ভালো হয়, রাস্তার যানজট কমবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে। খুবই যানজট, আমাদের অনেক সময় করে এই এতে দাঁড়িয়ে থাকতে হয়, ট্রাফিকে খুবই কষ্ট হয়। বিভিন্ন ক্লিন চিট পাওয়ার পরেও, সরকার থেকে অনুমতি দেওয়ার পরেও, কেন্দ্র সরকারও অনুমতি দিয়েছে, কোর্টও রায় দিয়েছে, তারপরেও এখানে এই কাজটা বন্ধ হয়ে পড়ে আছে। এখানে কি সরকারের কোনো গাফিলতি আছে? অবশ্যই অবশ্যই আছে। সরকারের গাফিলতি না থাকলে এতদিন হয় না, সবটাই হয়ে গেছে, এইটুকুই পড়ে আছে। এইটুকুনটি কাজ করতে কত বছর টাইম লাগে? সেটাই তো আমরাও ভাবছি যে কতদিন টাইম লাগবে। এটা হয়ে গেলে তো আমাদেরই খুব সুবিধা হয়, আর আমরাও চাইছি খুব তাড়াতাড়ি যেন এটা হয়ে যায়। পার্টির ব্যাপারের জন্য হচ্ছে না, পার্টির ব্যাপার হচ্ছে না।
দীর্ঘদিন ঝুলি রেখেছে, কাজটা করছে না। করলে ইচ্ছা করলে করতে পারতো অনেকদিন আগে, কিন্তু এটা করছে না, তো পার্টির ব্যাপার পুরোটাই। এতে তো সাধারণ মানুষের হয়রানি। আমাদের তো কষ্ট হচ্ছে, কষ্ট তো আমাদেরই হচ্ছে না। যদি ওপরের ব্রিজটা হয়, এই যে এত যানজট কলকাতা শহরে আরামে কমে যাবে। একটা আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট সিটি হচ্ছে এই কলকাতা সিটি, আরামে কমে ঠিক যাবে। আছে? সেখানে এত যানজট, এই কাজটা হলে তো যানজট কমবে। অনেক কমে যাবে, কিন্তু নয় পার্টির কালচার নিয়ে পড়ে আছে, করতে চাইছে না। এখানে কি সরকারের কোনো গাফিলতি আছে? পুরোটাই এই কাজটা কি হলে কি সাধারণ মানুষ উপকৃত হবে না? উপকৃত তো হবেই। তারপরেও দাদা বন্ধ হয়ে পড়ে আছে এরকম। ওপরের ব্রিজটা হলে নিচু দিয়ে যানজট অনেক কিছু কমবে, আমরা হ্যাঁ, সেটা তো কমবেই। সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। হ্যাঁ, উপকৃত তো হবে। তো আপনারা কি চান তাহলে? কাজ হোক আমরা চাই।